আমাদের বলো, আজকের ব্যাকুলতার কারণ কি? পুত্রী, আমি তোমাদের এই সম্পর্কে বলতে পারবো না। কিন্তু কেন মাতা? কারণ রাধা নামের সাথে জড়িয়ে আছে কৃষ্ণ বলরামের বৃন্দাবন লীলা ও তার বাল্যলীলা। আর কৃষ্ণ বলরাম যদি তাদের বাল্যলীলা শ্রবণ করে, তবে কখনোই তারা নিজেদের সংযত রাখতে পারবে না। এমনকি তারা হয়তো দ্বারকা ছেড়ে বৃন্দাবনে চলেও যেতে পারে। কিন্তু মাতা, আমরা যদি দ্বারপাল নিযুক্ত করে দিই, তবে তোমার সমস্যা নেই। মাতা, আমি যদি দ্বার রক্ষী হই, তবে তো কোনো সমস্যা নেই। আমিও ভ্রাতা কৃষ্ণ বলরামের সেই বৃন্দাবন লীলা শ্রবণ করতে চাই। ঠিক আছে, তাহলে তোমরা ব্যবস্থা করো। দিদি দিদি, ওই তো মাতা চলে এসেছেন। প্রণাম মাতা। আয়ুষ্মতী ভব পুত্রী। তোমরা সবাই সবকিছু ব্যবস্থা করেছো তো? আগে মাতা, আমরা সব ব্যবস্থা করেছি। ঠিক আছে, তোমরা বসো। যদিও কৃষ্ণ বলরামের এই লীলা অত্যন্ত গুপ্ত, তবু তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো। রাধার কৃষ্ণকে আমরা জড়চক্ষু দ্বারা পৃথক সত্তা বলে মনে করলেও প্রকৃতপক্ষে রাধা এবং কৃষ্ণ অভিন্ন সত্তা। বৃন্দাবনে কৃষ্ণ তার সখা সখী ও রাধারানীর সাথে মাধুর্য রসের লীলা বিলাস করেছিল। রাধা এবং কৃষ্ণের এই লীলা আমরা জড়চক্ষু দ্বারা কখনোই বুঝতে পারবো না। একবার দেবর্ষি নারদও রাধা নামের মাহাত্ম্য বুঝতে ভুল করেছিল। তোমাদেরকে সেই কাহিনী বলছি, শোনো। অনেক অনেক দিন আগে দেবর্ষি নারদ নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে ভুল করেছিল। তিনি জানতেন না যে এই জগতের সবচেয়ে বড় ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী। আমি কতই না সৌভাগ্যবান, যখন মন চায় তখনই প্রভুর দর্শন পেতে পারি। অবশ্য প্রভুর দর্শন আমি পাবো না তো কে পাবে? কারণ আমি তো ভগবানের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ ভক্ত। আমার মুখে সবসময় প্রভুর গুণগান থাকে, তাই আমি নিঃসন্দেহে প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। আচ্ছা, ও চিন্তা পরে হবে, আগে প্রভুর দর্শন করি। নারায়ণ নারায়ণ। দ্বারকাধীশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক। একই দেবর্ষি, আপনি আমার পরম সৌভাগ্য। আপনার দর্শন পেলাম, আমার প্রণাম গ্রহণ করুন। প্রভু, আপনাকে বিচলিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? হে দেবর্ষি, আজ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, এর জন্য একটু অসুস্থ বোধ করছি। হে প্রভু, আপনি এই জগতের নাথ, আপনার মাথা ব্যথা করছে? প্রভু, আমায় আদেশ করুন, কি করলে আপনার এই ব্যথার প্রশমন হবে? হে দেবর্ষি, আপনি যদি আমাকে কোন শুদ্ধ ভক্তের চরণ ধুলি এনে দিতে পারেন, তবে সেই ধুলি মাথা